দুঃখিত অনুতপ্ত আমি করজোরে ক্ষমা চাই। ক্ষমা কর বহমান হে উদার অমেয় বাতাস, ক্ষমা চাই লতাগুল্মময় বনভূমি, ক্ষমা করো। দীর্ঘদিন ধরে পরিবেশ দূষিত করেছি আমি। এই গ্রহ বেঁপে আছে আমারই তো সহোদর সব মানব সন্তান। আমি নিজে নিধন করেছি বৃক্ষ, উজাড় করেছি বন, পৃথিবীর প্রিয় ফুসফুস। দুঃখিত ও অনুতপ্ত আমি করজোরে ক্ষমা চাই। বিশ্বের বিভিন্ন দেশের জনগোষ্ঠীর শতকরা 50% পরিবার রান্নাবান্না এবং অন্যান্য কাজে প্রচলিত জ্বালানি হিসেবে কাঠ, ডালপালা ও পাতা ব্যবহার করায় উজাড় হয়ে যাচ্ছে গাছপালা, বনভূমি। প্রতিনিয়ত যে পরিমাণে গাছপালা কাটা হচ্ছে সে পরিমাণে গাছপালা রোপণ করা হচ্ছে না। এর ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে প্রাকৃতিক ভারসাম্যহীনতা। 14 কোটি লোকের এই বাংলাদেশে যেখানে বনভূমি থাকার কথা দেশের মোট আয়তনের শতকরা 50%, এক্ষেত্রে আমাদের দেশের রয়েছে মাত্র 7 থেকে 9%। গ্রামপ্রধান দেশ বাংলাদেশের শতকরা 90% পরিবার রান্নাবান্নার কাজে প্রচলিত চুলা ব্যবহার করে আসছে। এ সমস্ত প্রচলিত চুলা মোটেই বিজ্ঞানসম্মত নয়। গবেষণায় দেখা গেছে এসব চুলায় জ্বালানি পুড়িয়ে যতটুকু তাপশক্তি পাওয়া যায় তার মাত্র শতকরা 5 থেকে 15% কাজে লাগে এবং বাকি 85 থেকে 95% তাপশক্তির অহেতুক অপচয় হয়। জ্বালানির এই অহেতুক অপচয় রোধে এবং স্বাস্থ্যকর ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উদ্ভাবন করা হয়েছে এই উন্নত চুলা। উন্নত চুলা তৈরি করতে প্রথমেই 3 ফুট দৈর্ঘ্য ও 1.5 ফুট প্রস্থের একটি জায়গা নিতে হবে। এরপর দুটি চুলা তৈরির টিনের ডাইজের মধ্যে 3 ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে বসাতে হবে। চুলা তৈরির উপযোগী মাটি নিতে হবে। এই মাটিতে গোবর ও তুষ পরিমাণ মতো মিশিয়ে দিলে ভালো হয়। এই মাটি ডাইজের চারপাশে ভালো করে স্থাপন করে 4 কোণাকার একটি ভিটি তৈরি করতে হবে। কিছুক্ষণ পর ডাইজ দুটোকে ওপর দিকে তুলে ফেলতে হবে। এই ভিটির সামনের দিকে আরেকটি ভিটি তৈরি করতে হবে। এখন এটিকে একদিন রেখে দিতে হবে শুকানোর জন্য। শক্ত হওয়ার পর ভিটিটিকে ভালো করে চেঁচে নিতে হবে। তারপর চুলার প্রথম মুখের ভিতরের দিককার দেয়ালে গোলাকার করে মাটির চারা দিয়ে মালা গাঁথতে হবে। চুলার সামনের দিকে একটি মুখ কাটতে হবে চুলাতে জ্বালানি দেওয়ার জন্য। এই জ্বালানি মুখের নিচে কিছু মাটি দিয়ে একটি ছোট ভিটি তৈরি করতে হবে। জ্বালানি মুখের নিচে একটি ছাই মুখ কাটতে হবে। এবার চুলার প্রথম মুখ ও দ্বিতীয় মুখের মধ্যে একটি সংযোগ নালী কাটতে হবে। দ্বিতীয় চুলা মুখের শেষ প্রান্তে চিমনি বসানোর জন্য একটি জায়গা তৈরি করতে হবে। এরপর এই ফাঁকা জায়গাটিকে খাল কেটে দ্বিতীয় চুলামুখের সাথে সংযুক্ত করতে হবে। চিমনির জন্য নির্ধারিত ফাঁকা জায়গার উপর দুটো ইট বসিয়ে ওপরে মাটি দিয়ে আটকিয়ে দিতে হবে ভালোভাবে। এর উপর উঁচু চিমনি স্থাপন করতে হবে। চিমনিটি যেন ঘরের চাল থেকে উঁচুতে থাকে। এবার চুলার মুখের ফাঁকে ছাঁকনি স্থাপন করতে হবে। এই ছাঁকনির ফাঁক দিয়ে ছাই নিচে পড়ে যায়। প্রয়োজনে দ্বিমুখী চুলার প্রথম মুখটিকে অর্ধেক মাটির নিচে রেখে বানানো যেতে পারে। জার্মান কারিগরি সহায়তা জিটিজেও উন্নত চুলা প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রত্যেকেই তৈরি করেন উন্নত চুলা। তাদের তৈরিকৃত উন্নত চুলার একটি প্রদর্শনীর আয়োজন করা হয় এখানে। আর এ প্রদর্শনী দেখতে আমন্ত্রণ জানানো হয় স্থানীয় প্রচলিত চুলা ব্যবহারকারীদের। উন্নত চুলা প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে সনদপত্র গ্রহণ করে চলে যান নিজ নিজ এলাকায়। স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করেন উন্নত চুলা ব্যবহারে। প্রস্তুত প্রণালী বিতরণ ও আগ্রহীদের
উন্নত চুলা তৈরির প্রশিক্ষণও দিয়ে থাকেন তারা। এখানে প্রশিক্ষণপ্রাপ্তরা বাড়ি বাড়ি গিয়ে স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে তৈরি করে দেন উন্নত চুলা। গাজীপুর জেলার মাওনা এলাকার এই গৃহবধূকে প্রতিদিনের কয়েক ঘন্টা কাটাতে হয় ধোঁয়ার আধারে। শুধু তাই নয়, এই উঠোন ভর্তি কাটা গাছপালাকে জ্বালানি উপযোগী করে তোলার কাজটিকেও তাকেই করতে হচ্ছে দিনের পর দিন। পরিবারের ৯ সদস্যের ৩ বেলার খাবার প্রচলিত চুলায় রান্না করা যে কতটুকু কষ্টের তা শুধু এই গৃহবধূই জানেন। এরকম চুলাতে পাক করতে তো অনেক সমস্যা হয়, লাকড়ি লাগে বেশি, তাছাড়া হাঁড়ি পাতিল বেশি ময়লা হয়, মাছতে সময় লাগে বেশি। আর লাকড়িও সবসময় পাওয়া যায় না, ভিজা ভিজা থাকে, রৌদ্র মানে বৃষ্টিতে তো বেশি সমস্যা। অনেকের মতোই দীর্ঘদিন ধরে প্রচলিত চুলায় রান্নাবান্না করে আসছিল গাজীপুরের এই গৃহবধূ আনোয়ারা। উন্নত চুলার উপযোগিতার কথা শুনে তার বাড়িতেও এখন স্থাপন করেছেন এ চুলা। এখন যে শুধুই তার কষ্টই কমেছে তা নয়, স্বাস্থ্যহানির ঝুঁকিও কমেছে অনেক। বাংলাদেশে বছরে প্রায় ১০০ কোটি মন কাঠ শুধুমাত্র জ্বালানি হিসেবে পোড়ানো হয়, যার আনুমানিক মূল্য ৭,০০০ কোটি টাকা। সারা দেশে উন্নত চুলা ব্যবহার করে এ সম্পদের শতকরা ৪০ থেকে ৫০ অপচয় রোধ করা সম্ভব। তাতে দেশের সাশ্রয় হবে প্রায় ৩,৫০০ কোটি টাকা। বাড়ছে মানুষ, বাড়ছে মানুষের জ্বালানি চাহিদা। এদিকে নিঃশেষ হয়ে যাচ্ছে সবুজ স্নিগ্ধ স্নাত ধূলিবালি মুক্ত গাছপালা। আর হুমকির সম্মুখীন হয়ে পড়ছে আমাদের পরিবেশের ভারসাম্যতা। আগামী বিপর্যয় ঠেকাতে এখনই প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।